PPCL এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, মাদার ক্যান্ডেল, তারপর অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে মার্কেট কিন্তু নিচে ছোট্ট একটা ক্লোজিং দিয়েছে। আর তার সাথে সাথে দুটো ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1.5 কিন্তু এখানে টার্গেট দিয়েছে। আর এখানে যে 236-এ সাপোর্টটা রয়েছে, মানে আগের দিনে ক্লোজিং যেখানে রয়েছে সেখানে কিন্তু একটা রিভার্সাল হলেও হতে পারে। তো আমরা কি করব, এখানে কিছু কোয়ান্টিটি বুক করব, তারপরে বাদবাকি কোয়ান্টিটি এন্ট্রি পয়েন্টে বা এই সাপোর্টের তলায় 237 এই সাপোর্টে আমরা তলায় রেখে দেবো। তাহলে কি যদি বড় প্রফিট হয় সেক্ষেত্রে আমরা প্রফিট করব, আদারওয়াইজ যদি এখান থেকে রিভার্সাল নিয়ে নেয় সেখানে ছোটো এসএল নিয়ে বেরিয়ে যাব। এসএল মিনস হচ্ছে ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যাব। আর তারপরে দেখে নিতে হবে যে এর তলায় কোনো সাপোর্টটা কি কত কি পড়ছে, তার উপর ডিপেন্ড করে নেক্সট সাপোর্ট টু সাপোর্ট আমাদের কিন্তু ট্রেল করে এই মার্কেটটাকে নিয়ে যখন প্রফিট হবে তখন কিন্তু আমাকে ট্রেলটা অবশ্যই করতে হবে। বিকজ ট্রেল যদি না করেন তাহলে কিন্তু বড় প্রফিটের থেকে হাত ধুয়ে ফেলবেন। তো সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ইনভেস্ট করেন আর সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই আপনি প্রফিটেবল হবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আর এরকমভাবে ট্রেডিং শিখুন। দেখুন অলরেডি ভেঙে দিয়েছে, তাহলে কিন্তু নিচে যাওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যাবে।